প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের যে বেসিক কয়েকটা কাজ রয়েছে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে ম্যাক্সিমাম সংখ্যা, মিনিমাম সংখ্যা, কাউন্ট, তারপরে হতে পারে অ্যাভারেজ। তো এই 7-8টা জিনিস আসলে খুবই জরুরি যারা বিভিন্ন অফিসে কাজ করছেন, অ্যাকাউন্টসে বিশেষ করে, বা নিজের বাসা বাড়িতে। এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিস যা আমরা সবসময় ক্যালকুলেটরের হেল্প নিয়ে থাকি। তো ক্যালকুলেটরের হেল্প হচ্ছে বাদেই, অর্থাৎ ক্যালকুলেটর না থাকলেও মাইক্রোসফট এক্সেল থেকে কাজগুলো আমরা অতি দ্রুততার সাথে এবং অনেক সঠিকভাবে, নিখুঁতভাবে এই ক্যালকুলেশনগুলো করতে পারি। তো যাই হোক, এইগুলো আমি একটু পরে কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে এক নজর খুব অল্প সময়ের মধ্যে দেখাই দেবো। খুবই সিম্পল জিনিস, কিন্তু তারপরেও জাস্ট আমরা এটা এক ঝলক দেখে নিব। তো যাই হোক, আপনারা সবাই জানেন আমার কারিগরি বোর্ড অ্যাফিলিয়েটেড একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, যেখানে 3টা ট্রেডের অনুমোদন রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে। এর মধ্যে রয়েছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশান 1 নম্বর, 2 নম্বর রয়েছে পিসি মেইনটেনেন্স অ্যান্ড ট্রাবল শুটিং, এটা ট্রেড নাম্বার 77, এবং আরেকটা রয়েছে গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যানিমেশন। তো আজকে এই ক্লাসটা মূলত মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের এক্সেলের ওপরে। তো আমি কিছুক্ষণ পরে স্ক্রিনে দেখাবো। আর আজকে ক্লাসে যারা যারা উপস্থিত আছে তাদেরকে আমি একটু দেখাই, একটু ক্যামেরাটা একটু ঘোরাই নিই। দেখেন, এই তুমি একটু হাই বলো। হাই। হ্যাঁ, তোমার নাম বলো। আমি নিমা। আচ্ছা, এরপরে তুমি বলো, তোমার নাম বলো। হাই, আমি আঞ্জুমান। আঞ্জুমান। এরপরে বলো। হাই, আমি আরমিনা। আরমিনা একটু লজ্জা পাচ্ছে, কোনো ব্যাপার না, সামনের দিন অনেক ভালো বলবে। এরপরে তুমি বলো। হাই, আমি জমিন। আচ্ছা, তো ঠিক আছে, আজকে ক্লাসে উপস্থিতি কম, তারপরে সবাইকে একটু দেখালাম। এরপরে আমরা ক্লাসে চলে যাচ্ছি স্ক্রিনে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট, অ্যাভারেজ বা গড়, এই 8টা জিনিস আমরা সবসময় সাধারণত করে থাকি ক্যালকুলেশনের ক্ষেত্রে, বা সবসময় কাজে লাগে। যাই হোক, এক্সেলের তো ইউজার ইন্টারফেসটা এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এমএস ওয়ার্ডের মতোই। তো এক্সেলের বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা জিনিস, এই যে এক একটা যে আমরা যেখানে ক্লিক করছি এটাকে আমরা বলবো সেল। এই প্রত্যেকটা সেল হচ্ছে এক একটা ফর্মুলার আধার। তো এই সেলগুলো কিন্তু ভেতরে লুকায়িত রয়েছে, বা এর ভেতরে আপনারা ইউজেস করতে পারবেন বিভিন্ন ধরনের ফর্মুলা। তো প্রত্যেকটা সেলের একটা ঠিকানা রয়েছে। এই যে এই কর্নার এটা শো হচ্ছে, যেমন এই ঘরের ঠিকানাটা হচ্ছে F4, এই ঘরের ঠিকানাটা হচ্ছে J3, এই ঘরের ঠিকানা হচ্ছে M6, এই ঘরের ঠিকানা হচ্ছে B11, এই ঘরের ঠিকানা হচ্ছে A1। এটা খুব সহজেই আমরা ক্লিক করলেই এখানে উঠে আসছে। এই জন্য এটাকে বলা হচ্ছে নেম বক্স। এটা হচ্ছে ফর্মুলা বার। এখানে সাধারণত আমরা ফর্মুলাগুলো লিখে রাখি, এই যে সেলে থাকবো, তারপরে সেখানে ফর্মুলা লিখলে এই সেলটার উপরে সেটা অ্যাপ্লাই হবে। আর এই যে ভেতরে যে দাগগুলো দেখা যাচ্ছে টেবিলের মতো, এইগুলাকে আমরা বলবো গ্রিড লাইন। এগুলো আপনারা ইচ্ছা করলে শো করতে পারবেন, এমনি নর্মালি এটা প্রিন্ট প্রিভিউয়ে দেখা যায় না। আমি একটু দেখি, প্রিন্ট প্রিভিউয়ে এগুলো দেখা যাবে না, এটা সাদা পৃষ্ঠার মতোই থাকবে এমএস ওয়ার্ডের মতো। কিন্তু গ্রিড লাইনকে যদি আপনি শো করতে চান বা যদি দেখাতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি গ্রিড লাইনকে যে এরিয়াটুকু দরকার ব্লক করে ডান বাটন চেপে ফরম্যাট সেলসে গিয়ে আউটলাইন এবং ইনসাইড দিয়ে আপনি গ্রিড লাইনটাকে নিয়ে নিতে পারবেন। যাই হোক, এখন আমরা মূল প্রসঙ্গে আসি। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো আমরা একটু দেখে নিই। যোগের ক্ষেত্রে যেমন দেখি আমরা কতগুলো সংখ্যা লিখি, আমি কয়েকটা সংখ্যা লিখে নিচ্ছি। তো এই সংখ্যাগুলোকে আমরা যোগ করতে চাই, তাহলে আমরা এটা এখান থেকে এই পর্যন্ত ব্লক করব। একটা ঘর বাড়ায় নিয়ে আমরা ব্লক করব। আমি একটু ব্লক করে দেখি। ব্লক করার ক্ষেত্রে আমরা করব কি, প্রথম থেকে শেষ পর্যন্ত এবং একটা ঘর ব্লক করব। তো এখানে ব্লক করার পরে আপনারা দেখেন হোম ট্যাবে ক্লিক করা অবস্থায় এই পাশে রয়েছে অটো সাম। তো এখানে শো করছে ডিসপ্লে দ্য সাম অফ দ্য সিলেক্টেড সেলস ডিরেক্টলি আফটার দ্য সিলেক্টেড সেলস। তো আমি ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি সামেশনটা চলে এসেছে। আপনারা খেয়াল করে দেখেন, এখানে যোগফলটা চলে এসেছে এবং একেবারে নিখুঁতভাবে, কোনো রকম ভুলভ্রান্তি ছাড়াই। এবং
ক্যালকুলেটরের থেকে এখানে আপনি বেশি সুবিধা যেটা পাবেন, আপনি যদি এই যোগফলের কোনো সংখ্যার পরিবর্তন করতে চান তা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। যেমন 14 জায়গায় যদি আপনি 15 দেন তাহলে এখানে অটোমেটিক্যালি যোগফল 816 জায়গায় 817 চলে আসবে। আমি দিই 15, 817 চলে আসছে। তো এইটার আসলে ফর্মুলাটা আপনি ফর্মুলা বারে গিয়ে এভাবে লিখতে পারবেন, সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল, এটাকে বলা হয় সেল রেঞ্জ। এখান থেকে শুরু করে এতটুকু যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে সেল রেঞ্জ। তো আপনি কি করবেন, প্রথমে সমান সমান দিবেন, তারপরে সাম দিবেন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে প্রথম সেলের ঠিকানা মানে E2, এটা E12, এই যে E2 সেলে রয়েছে E2, এরপরে দিতে হবে হচ্ছে এই কোলন চিহ্ন, তারপরে লাস্ট সেল এবং ব্র্যাকেট দিয়ে এন্টার করলেই রেজাল্টটা চলে আসবে। তো আমরা আপনি যেভাবেই করেন না কেন, এখান থেকে যান বা এখান থেকে লেখেন, একইভাবে রেজাল্টটা চলে আসবে। আমি এটা একটু এখানে মুছে দিয়ে একটু দেখাচ্ছি। আমি এখানে যাওয়ার পরে আপনাকে লিখতে হবে কিবোর্ড থেকে সমান সমান SUM সাম, সরি এখানে বোধহয় বাংলা সিলেক্ট করা আছে, আমি চেঞ্জ করছি ইংলিশে, সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট প্রথম সংখ্যা, তারপরে অনুপাত, এরপরে আমরা চলে যাব দ্বিতীয় সংখ্যাটাতে ক্লিক করলে এটা রিপ্লেস হয়ে যাবে। এই যে এই সেল রেঞ্জটুকু সিলেক্ট হয়ে গেছে, দিয়ে এন্টার করলে যোগফল চলে আসছে। তো এটা গেল যোগের ব্যাপার। যদি কখনো কখনো এরকম হয় 2-3টা সংখ্যা যোগ করতে হবে, তাহলে আপনারা এই ফর্মুলা বাদেও করতে পারবেন। যেমন আমি এখানে দেখাই, এই সংখ্যাগুলো আপনি যোগ করবেন। তো আপনি এখানে সমান চিহ্ন দিয়ে এই সেল প্লাস এই সেল প্লাস এই সেল দিয়ে আপনি এন্টার করেন, যোগফল চলে আসলো এই 3টার ক্ষেত্রে। তো ঠিক আছে, ছোট 2-3টা সংখ্যার ক্ষেত্রে আপনি সমান সমান দিয়ে এইভাবে আপনি যোগ করে ফেলতে পারবেন, কিন্তু অনেক বড় অনেকগুলো সংখ্যা যোগের ক্ষেত্রে আপনার এটা সবচাইতে বেশি যুক্তিযুক্ত। তো যাই হোক, এটা গেল যোগের ব্যাপার। এখন আমরা বিয়োগে যাই। বিয়োগের ব্যাপারটা আসলে এতগুলো সংখ্যার মধ্যে হয় না, সাধারণত 2টা সংখ্যার ভিতরে আমরা বিয়োগ করে থাকি। যেমন আমরা লিখলাম 56, এখানে হয়তো লিখলাম 12, এটা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, এখানে লিখলাম 12, এখানে লিখলাম 8, এখানে লিখলাম 74, এখানে লিখলাম 85, এখানে লিখলাম 19, এখানে লিখলাম 13। সে আমরা এখন যেটা করতে চাচ্ছি, এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করব, দুটো সংখ্যা। তাহলে আমরা কি করতে পারি, বিয়োগের ক্ষেত্রে আমাদের আসলে লজিকটাকে অ্যাপ্লাই করলেই হচ্ছে, কোনো ফর্মুলা লেখার দরকার নাই। আপনি সমান চিহ্ন দিয়ে প্রথম ঘরের ঠিকানাটা লিখলেন, তারপরে বিয়োগ দিয়ে এখান থেকে দ্বিতীয় সংখ্যাটা লিখলেন। সংখ্যা লেখা বলতে এখানে সেল অ্যাড্রেস লিখতে হবে, দিয়ে আপনি এন্টার করেন, দেখেন আপনার বিয়োগ চলে আসছে। এরপরে যেটা যদি আপনি এই ফর্মুলাটাকে সব নিচে প্রত্যেকটা সেলে অ্যাপ্লাই করতে চান, তাহলে ঠিক এইখানটাতে এরকম ধরবেন, মাউস পয়েন্টার প্লাস আকার ধারণ করলে মাউসের বাম বাটন চেপে ধরে নিচের দিকে ফিল হ্যান্ডেল করবেন, ফিল হ্যান্ডেল করে ড্র্যাগ করবেন। এই যে 12 থেকে 8 বাদ দিলে 4, 74 থেকে 85 বাদ দিলে 11 এবং 19 থেকে 13 বাদ দিলে 6। এইভাবে শত শত বা হাজার হাজার বিয়োগ আপনি মুহূর্তে বা সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ নির্ভুলভাবে করতে পারবেন। তাহলে আমাদের যোগটা শিখলাম, আমরা বিয়োগটা কিভাবে করা যেতে পারে সেটাও শিখলাম। এখন আমরা শিখব গুণের ব্যাপারটা। গুণের ক্ষেত্রেও একই ব্যাপার, আমি ছোট ছোট কিছু দিয়ে গুণ করি। সরি, এই ঘরে আমি দেই। এখানে আমি গুণগুলো বসাই। সো আমরা এটা গুণ করতে চাই এই দুটো সংখ্যার মধ্যে। তো গুণগুলো কি হবে, এখানে যাবার পরে আমরা আগের মতো সমান চিহ্ন দিব প্রথম সংখ্যা, এরপরে আমরা দেব স্টার। আপনারা মনে রাখবেন, স্টার মানে নিউমেরিক প্যাড থেকে স্টার দিলে সেটা গুণের কাজ করবে। এরপরে সেকেন্ড সেল অ্যাড্রেস দেওয়ার পরে এরপরে আমরা এন্টার করব। এখন 2 আর 2 4 হয়ে গেছে। এই ফর্মুলাটাই যদি আমরা নিচের সেলগুলোতে কপি করতে চাই, তাহলে এখানে প্লাস চিহ্ন, মাউস ধরে প্লাস চিহ্ন ধারণ রত অবস্থায় মাউসের বাম বাটন চেপে ধরে নিচে আমরা ড্র্যাগ করব। দেখুন আপনারা খেয়াল করে নিখুঁতভাবে সবগুলো গুণ হয়ে গেছে, 5 5 25, 6 48। এবং এই গুণগুলো আমরা তো এখানে মাত্র কয়েকটা সংখ্যাকে নিয়ে নমুনা স্বরূপ প্র্যাকটিস করছি, প্রয়োজনে
শত শত হাজার হাজার বা লক্ষ লক্ষ গুণ আপনারা মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন নির্ভুলভাবে। এই তো গেল গুণের ব্যাপার। আচ্ছা, এটাকে সুন্দর দেখার জন্য আমি আরেকবার ওইটাকে দেখাই আপনারা কীভাবে গ্রিড লাইনটাকে শো করবেন। ব্লক করার পরে ডান বাটন, ফরম্যাট সেলস, বর্ডারের মধ্যে আউটলাইন এবং ইনসাইড দিয়ে ওকে করে গেলে এটা আপনার প্রিন্ট হয়ে গেলে আপনারা এইভাবে দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমি এখন এইগুলাকে মুছে দিচ্ছি আবার। তো গুণটা আমাদের দেখা হলো। গুণের পরে এখন আমরা দেখব ভাগ। ভাগের ব্যাপারটাও ঠিক অনুরূপ। 12, 52, 41, 36, 75, 10, এরপরে হয়তো এখানে লিখলাম 9, এইদিকে কয়েকটা সংখ্যা লিখি। প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে আমরা যখন ভাগ করতে চাইব তখন কি করব, আমরা এখানে সমান চিহ্ন দিব, প্রথম সেল অ্যাড্রেস, এরপরে নিউমেরিক কিপ্যাড থেকে আমরা চাপবো স্ল্যাশ, এটা ভাগ চিহ্ন হিসেবে ইউজ হয় আপনারা সবাই জানেন। তারপরে দ্বিতীয় সেল অ্যাড্রেস এন্টার করলে ভাগ হয়ে গেছে। এখন এটাকে এই কর্নারে প্লাস আকার ধারণ করা অবস্থা আমরা টান দিয়ে দিয়ে আমরা এটাকে ভাগ করে ফেলবো এবং এই ভাগগুলো একেবারে নিখুঁতভাবে ফলাফল প্রকাশ করবে। যখন দশমিক সংখ্যা চলে আসবে সেটাও আপনাকে অ্যাকুরেটভাবে প্রদর্শন করছে। তো এই হলো ভাগের ব্যাপার। এখন আমরা যাব মিনিমাম এবং ম্যাক্সিমাম। মিনিমাম বলতে বোঝাচ্ছে অনেকগুলো সংখ্যা রয়েছে, তার মধ্যে সবচাইতে ছোট সংখ্যাটা কোনটা, সবচাইতে ছোট সংখ্যা কোনটি। তো এইটা আসলে ম্যানুয়ালি খুঁজে বের করতে আমাদের অনেক সমস্যা হয়, কিন্তু এক্সেলকে দিয়ে আমরা ফর্মুলা দিয়ে যদি এটা বের করে ফেলি তাহলে আমাদের জন্য খুবই সুবিধা। যেমন এখান থেকে এই পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে তার মধ্যে সবচাইতে মিনিমাম সংখ্যা কোনটা সেটা বের করার জন্য আমরা লিখব সমান সমান MIN ফার্স্ট ব্র্যাকেট, প্রথম মানে সেল রেঞ্জ, যে রেঞ্জটুকুর মধ্যে আমরা কাউন্ট করব প্রথমটা, এরপরে কোলন চিহ্ন দিয়ে আমরা দ্বিতীয়টা দিলে এটা রিপ্লেস হয়ে যাবে D7, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এর মধ্যে সবচাইতে ছোট সংখ্যাটা হচ্ছে 9, এটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এই 12 থেকে এর মধ্যে যতগুলো সংখ্যা রয়েছে কম্পিউটার আমাদেরকে বের করে দিল, এটা হচ্ছে মিনিমাম সংখ্যা 9। এইটাকে যদি আপনি বের করতে চান সবচেয়ে বড় সংখ্যা কি, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে ফর্মুলা বারে গিয়ে এই ফর্মুলাটাকে আমরা এডিট করি, মিনিমামের জায়গায় আমরা লিখে দেব ম্যাক্স, দিয়ে আমরা এন্টার করলে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা চলে আসবে 75। আমরা দেখি এই যে, তাহলে যে কোনো সেল রেঞ্জের মধ্যে সর্বোচ্চ সংখ্যা সাইজে বা সবচেয়ে ছোট সংখ্যা বের করার জন্য আমরা ম্যাক্স এবং মিনিমাম এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারি। তাহলে মিনিমাম এবং ম্যাক্সিমাম বের করার ফর্মুলাটাও আমরা শিখে গেলাম। আমি এখান থেকে এটাকে মার্কিং করে দিই। আচ্ছা, এরপরে আমরা আছে কাউন্ট এবং এভারেজ। তার আগে আমরা একটা কথা বলে নিই, এই যে আমরা এখানে দেখেন লিখেছি এই সেল রেঞ্জটুকুর মধ্যে সবচাইতে বড় সংখ্যাটা বের করার জন্য আমরা লিখেছি সমান সমান ম্যাক্স। এই যে ম্যাক্স লিখেছি বড় হাতের, তো এটা কেস সেন্সিটিভ নয়। আপনি যদি এখানে ছোট হাতের অক্ষর দিয়েও লেখেন তবুও কিন্তু রেজাল্ট সেম আসবে। আমরা একটু যেয়ে দেখি। সো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমি ছোট হাতের যদি লিখি MAX, তাতেও রেজাল্ট কিন্তু সেম আসবে। এই যে এটা একটা জাস্ট নলেজ আমাদের মনে রাখলেই হলো। আচ্ছা, এরপরে রয়েছে কাউন্ট। কাউন্ট বলতে বোঝাচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই সেল রেঞ্জের মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে তা আপনাকে বের করে দিবে, কতগুলো সংখ্যা রয়েছে। তো এখানেও আমরা ফর্মুলা বারে গিয়ে এডিট করি, এখানে আমাদেরকে লিখতে হবে কাউন্ট, COUNT। এরপরে আমি লাস্টে গিয়ে এন্টার করে দিচ্ছি। দেখেন কাউন্টে এখানে আসছে 7। তো আমরা একটু গুণে দেখি, 1 2 3 4 5 6 7, এখানে 7টা সংখ্যা রয়েছে। তো কতগুলো সংখ্যা রয়েছে তা বের করার জন্য আমরা কাউন্ট এই ফর্মুলাটাকে ইউজ করতে পারি মাইক্রোসফট এক্সেল বারে।
কাউন্ট আমাদের হয়ে গেল। এখন দেখব অ্যাভারেজ বা গড়। এই জিনিসটা খুব বেশি আমাদের কাজে লাগে। গড়, কোনো সংখ্যার মধ্যে গড় বের করতে হলে সেই সবগুলো সংখ্যাকে যোগ করে যতগুলো সংখ্যা রয়েছে তা দিয়ে ভাগ করতে হবে। এখানে এই সব সংখ্যাগুলোকে যোগ করতে হবে, যোগ করার পরে 7 দিয়ে ভাগ করলে গড় আসবে। তো ক্যালকুলেটারে এটা করতে গেলে আসলে প্রচুর সময় লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু মাইক্রোসফট এক্সেলে দেখেন কত সহজে হয়। আমরা এখানে ডিলিট করি, সমান সমান দিই AVERAGE, অ্যাভারেজ লিখব, ফার্স্ট ব্র্যাকেট, আগের মতো আমরা সেল রেঞ্জটাকে দিয়ে দিব D1 অনুপাত লাস্টেরটা হচ্ছে D7 দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার করব। তাহলে এই সংখ্যাগুলোর গড় হচ্ছে 33.5714 এই সংখ্যাগুলোর গড়। তো এগুলো খুব সহজেই এই যে 8টা যে ব্যাপারগুলো দেখালাম, এটা আমাদের আসলে সবসময় প্রচুর কাজে লাগে, খুবই সিম্পল জিনিস। তো সেই জন্য আমি আপনাদেরকে দেখালাম। এখন এক্সেলের আরও কিছু এই যে এক্সেলের কয়েকটা জিনিস দেখায়, আরও খুব সহজ জিনিস। আমরা শীট 1-এ চলে যাই। এটা শীট 2-র মধ্যে আমরা কাজটা করেছি, দেখেন শীট 1-এ যাই। সে আপনাকে যদি বলা হয় যে 50 জন মানুষের নাম লেখেন, তো আমরা সাধারণত নর্মালি এটা মাইক্রোসফট ওয়ার্ডে করে থাকি এবং সিরিয়ালটা ম্যানুয়ালি টাইপ করে থাকি অনেক সময়। তো এখানে আপনি যেভাবে সিরিজ করতে চাচ্ছেন তা খুব সহজেই করা যায়। যেমন দেখেন 1 এন্টার, 2 এন্টার, 3 এন্টার। অলরেডি মাইক্রোসফট এক্সেল বুঝে গিয়েছে যে আপনি আসলে কিভাবে আগাতে চান। তো আপনি এই তিনটা ব্লক করার পরে এখানে প্লাস আকার ধারণ করার পরে মাউসের বাম বাটন চেপে যদি নিচে ফিল হ্যান্ডেল ড্র্যাগ করেন শত পর্যন্ত আপনি খেয়াল করে দেখেন 519 পর্যন্ত সিরিজ হয়ে গেছে। কন্ট্রোল হোম চেপে আমরা শুরুতে যাই, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে 21 22 23 24 সিরিজ করে আমরা খেয়াল করে দেখেন 529 পর্যন্ত হয়ে গেছে এই সিরিজ, এবং এর মধ্যে কোনো রকম ভুলভ্রান্তি নাই। সো এই সিরিজ করার জন্য আপনাকে কিন্তু বেশি কষ্ট করতে হয়নি। এখন শুধু আপনি নামগুলো ডাটাবেজের মতো এন্ট্রি করে গেলেই হয়ে গেল। তো এক্সেল এটা একটা অনেক বড় ফ্যাসিলিটিস। আমি অনেক বড় করে ফেলেছি, ছোট করে দেখালেও হতো। যদি আপনি এরকম চান যে 2 4 6 এইভাবে আগাতে চান, সেটাকেও যদি আপনি এটাকে এই ফিল হ্যান্ডেল করেন, দেখেন ও কিন্তু ঠিক জোড় সংখ্যার সিরিজ আপনাকে পর্যায়ক্রমিকভাবে দিয়ে দিবে এবং যার মধ্যে কোনো ভুল থাকবে না। আপনি যদি বেজোড় সংখ্যার ক্ষেত্রে করতে চান 1 এন্টার, 3 এন্টার, 5 এন্টার, এভাবে যদি করতে চান 1 3 5 7 বেজোড় সংখ্যার সিরিজ, তবু সেভাবে করে দেখেন 273 পর্যন্ত হয়ে গেছে কোনো রকম ভুলভ্রান্তি ছাড়া। তো সেই জন্য যখন আমরা কোনো তালিকা করতে চাচ্ছি বা কোনো সিরিজ কোনো কিছু বসাতে চাচ্ছি নাম্বারের ক্ষেত্রে, সেটা আমরা এইভাবে করে নিতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের খুব সিম্পল কিছু পড়াশোনা, কিন্তু যা আমাদের সবসময় কাজে লাগে এক্সেলের, যেগুলো দেখালাম। আগামী ক্লাসে আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের চার্ট তৈরি করা সম্পর্কে একটা বেসিক ধারণা দেব, যে এক্সেলে কীভাবে চার্ট তৈরি করা যায়। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।